কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জা খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না, আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, আমার ওর বাড়িতে অনেক কাজ আছে, আসছি। ভাই চারটে খেয়ে যা। না না দিদি, অন্যদিন এসে খেয়ে যাবো। এই টনি দাঁড়া। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে গিয়ে তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে, আমি কেন ওদের বাড়িতে যাবো? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম, যাস না যখন বলছিস। আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। এই শোনো, স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। আজ তো কলেজ যাচ্ছ না, কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেবো। টনি, কি ব্যাপার, আমাকে ডাকলে যে? কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি। আমি একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এত তোমাকে বার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল ফেলি, তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতে খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। আই লাভ ইউ। টনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নুনকে আমার সাথে নামখানামি করিস? আব্বা, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকা বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা, তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার, তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকা লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। ছি টনি, ছি, তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানি দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নয় করেই ফেলেছে, তাই বলে কোন ক্ষমা হবে না? ওগো, তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। হ্যাঁ, তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট বাবা, ভালো আছি। কি রে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি।
জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন, টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি তো অনেক হাতে খাবার পাঠিয়েছি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই